যে সম্প্রতি আমাদের একটা জাতীয় দৈনিকে খবর প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে যে আপনার এই ফুসকা, হ্যাঁ, তো এই ফুসকার মধ্যে যেগুলি আমাদের ঢাকার বিভিন্ন ফুটপাত থেকে শুরু করে অভিজাত দোকানেও বিক্রি হচ্ছে চটপটি ফুসকা। তো সেই ফুসকায় মানুষের মলে থাকা যে ব্যাকটেরিয়া সেগুলি পাওয়া যাচ্ছে। তো এটার উৎসই সন্ধান করছি আমরা যে আসলে প্রবলেমটা কোথায় হতে পারে। আপনারা লোকচক্ষুর আড়ালে আর এখানে বাইরে খুবই অস্বাস্থ্যকর অবস্থা, খোলা ড্রেন রয়েছে, ময়লার পানি পড়ছে, সেই জায়গায় আপনারা এগুলি তৈরি করছেন। একটু এদিকে আসেন, বাইরে আসেন। এখানে কি তৈরি হয়? এখন কি বন্ধ? জি। কখন তৈরি করেন? কি কি দিয়ে বানান আমাদেরকে একটু বলেন তো। দেখেন স্যার, আটা, গমের আটা। গমের আটা। আর এই যে স্যার গমের আটা। কি বানান আপনি? বানান কি সেটা বলেন। ফুচকা বানাই। ফুচকা। আর এই যে এটা কি জিনিস? এটা হলো তোকমা। তোকমা নাকি তালমাখ না কি বলে এটাকে? তালমাখানা না তোকমা। এটা কিসে দিতে হয়? এটা হইলো আমরা এই যে আটাতে দেই। আটাতে দেন? জি। মোবিল নাকি? ও মোবিল, ওই যে কালকে মোবিল পাল্টাইছিলাম মেশিনের স্যার। তার মানে কোনো কাগজপত্র নাই এখানে? একটা খাবার তৈরি হচ্ছে কিন্তু এটার কোনো ইয়ে নাই। আর এগুলি কবে তৈরি করেছেন? কোনো রেখেছেন, ঘোষণা দিয়েছেন? সব বন্ধ করা তো স্যার, এই কারণে যেভাবে আছে ওইভাবে রাইখা দেওয়া হয়েছে। এটা কি? এটা হচ্ছে গাড়ি, ফুচকা যে দিয়ে আসা লাগে, এই কারণে গাড়ি। এখানে কি ফুচকাটা রাখেন? ফুচকা রাখি এই যে এটাতে। এইটাই? হ্যাঁ। উঠান। তার মানে কিছুক্ষণ আগেও আপনারা কাজ করছিলেন, পরে কেউ আপনাকে বলছে যে এখানে অভিযান হতে পারে, তারপরে সব ক্লোজ করেছেন, তাই না? কথা হইলো, দেখেন আপনি এটা একটা ফুড ফ্যাক্টরি, হ্যাঁ, অবস্থাটা দেখছেন আপনি। আপনার এই পরিবেশে এই যে দেখেন এরকম খোলামেলা খোলা ময়লার জায়গা, এখানে কি পড়ে এগুলি? স্যার আপনি এদিকে আসেন। আপনার এই ফুচকা বানানোর কি অনুমোদন আছে, মানে কি কাগজপত্র আছে একটু দেখেন আমাদের। কি কি করেন? ফুচকা হয়? ফুচকা বানানোর সময় আপনারা কি হ্যান্ড গ্লাভস ব্যবহার করেন? করেন না। তারপরে ফুচকার খামিরটা কোথায় তৈরি হয়? এটা যে মাখানো হয় কোথায়? এই যে এই মেশিনে। এই মেশিনে করে? এটারও কোনো উৎপাদন মেয়াদ নাই? কারণ কি, এগুলো তো থাকে তো বস্তায়, সেটা কোথায়? আচ্ছা, এটা ইনটেক বস্তা আছে? না স্যার, ইনটেক বস্তা নেই। দেখেন আমরা তো ইনফরমেশন পেয়ে আসছি, এদিকে আসেন। আপনারা কিভাবে তৈরি করতেন এটা দেখেন। এটা কি আপনার মামা? জি। যতটুকু রাখা যায় আমরা ওইভাবেই রাইখা কাজ করি। কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশন আসছে সেটা তো আপনার এই কথার সঙ্গে মিলছে না। এবার আমি একটু বলি যে সম্প্রতি আমাদের একটা জাতীয় দৈনিকে খবর প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে যে আপনার এই ফুসকা, হ্যাঁ, তো এই ফুসকার মধ্যে যেগুলি আমাদের ঢাকার বিভিন্ন ফুটপাত থেকে শুরু করে অভিজাত দোকানেও বিক্রি হচ্ছে চটপটি ফুসকা। তো সেই ফুসকায় মানুষের মলে থাকা যে ব্যাকটেরিয়া সেগুলি পাওয়া যাচ্ছে। তো এটার উৎসই সন্ধান করছি আমরা যে আসলে প্রবলেমটা কোথায় হতে পারে। তো আপনাদের এখানে এসে আমরা যেটা দেখলাম যে আপনারা এটা তৈরি করে রেখেছেন ঠিকই, কিন্তু বিষয়টা হলো আপনার এখানে যথেষ্ট পরিমাণে অস্বাস্থ্যকর অবস্থা, আপনার এখানে ঝুল এই ফ্যাক্টরিতে, তারপরে আপনার এটা তৈরি করার জন্য যে মিনিমাম একটা ট্রেড লাইসেন্স সেটাও আপনার নাই। মানে গভর্নমেন্টের কাছে আপনার এই প্রতিষ্ঠানে যে ফুসকা হচ্ছে এটার কোনো তৈরি হচ্ছে এরকম কোনো তথ্যই নাই। আপনারা লোকচক্ষুর আড়ালে আর এখানে বাইরে খুবই অস্বাস্থ্যকর অবস্থা, খোলা ড্রেন রয়েছে, ময়লার পানি পড়ছে, সেই জায়গায় আপনারা এগুলি তৈরি করছেন। এই মুহূর্তে আপনাদের অ্যাক্টিভিটিস নাই, কিন্তু আপনাদের যে ভিডিওগুলি আমাদের হাতে এসছে বিভিন্ন সোর্সের মাধ্যমে, তাতে আমরা দেখতে পাচ্ছি এই মেঝের মধ্যে রেখেও আপনারা খাবার প্রসেস করছেন।
এক নাম্বার, আপনারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে আপনারা এই লাইসেন্স নেবেন। জি হ্যাঁ, এখানে যে খাবার তৈরি করছেন সেটা লাইসেন্স নেবেন। জি আর এই ধরনের ঝুল টুল এই হাবিজাবি থাকতে পারবে না। আপনার ফুচকা বা ভেলপুরি যেটাই বলেন, কবে তৈরি করলেন এটা আপনাকে মেয়াদ সহ রাখতে হবে, উৎপাদনের তারিখ সহ রাখতে হবে। জি বুঝতে পেরেছেন? জি উৎপাদনের তারিখ সহ রাখবেন। আর অবশ্যই এই যেই ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করবেন সেগুলি মেয়াদযুক্ত ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে যেই বস্তার মধ্যে আপনার উৎপাদন মেয়াদ থাকবে সেগুলি আপনারা এনে ব্যবহার করবেন। ঠিক আছে স্যার। বুঝতে পেরেছেন? জি যেহেতু আপনার লাইসেন্স নাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে এটা ভাজার, এই জায়গাটার কথা আমি বলবো না, কারণ আমরা এখানে কোনো অ্যাক্টিভিটিস দেখিনি। এই বিষয়গুলি শুধরে যাবেন আপনারা। ঠিক আছে স্যার। তো খুব দ্রুত আপনারা লাইসেন্স গ্রহণ করে আমাদেরকে জানাবেন। ঠিক আছে আর আপাতত আমরা যেহেতু কাগজপত্র পাইনি এবং অস্বাস্থ্যকর পরিবেশও দেখলাম, এজন্য আমরা সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা ফাইন করছি।